রাজনৈতিক ঐক্য কি সম্ভব? দেখেন না, রাজনৈতিক ঐক্য হয়ে আবার ছুটে যায়। এটা হচ্ছে পাওয়ার পলিটিক্স। ভোটের হিসাব, নোটের হিসাব। আমরা চাই অরাজনৈতিক ঐক্য, যেখানে ভোটও নাই, নোটও নাই, যেখানে আছে দিনের স্বার্থ। রাজনৈতিক ঐক্য করে সফল হওয়া যাবে না সহসা। যে আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না, আমি সারা দেশে অরাজনৈতিক একটা ঐক্য চাই। চান আপনারা? রাজনৈতিক ঐক্য কি সম্ভব? দেখেন না, রাজনৈতিক ঐক্য হয়ে আবার ছুটে যায়। কথা বলেন, ছুটে যায় না? এটা হচ্ছে পাওয়ার পলিটিক্স। ভোটের হিসাব, নোটের হিসাব। ভোটের হিসাব, নোটের হিসাব। আমরা চাই অরাজনৈতিক ঐক্য, যেখানে ভোটও নাই, নোটও নাই, যেখানে আছে দিনের স্বার্থ। কি আছে? ঠিক কিনা? রাজনৈতিক ঐক্য করে সফল হওয়া যাবে না সহসা, ওটা দেরি আছে। আপনাদের এটা কত নাম্বার আসন? কুমিল্লা। বলেন নাউজুবিল্লাহ জোরে। আমি নিজেও যদি 2 নাম্বার আসনে দাঁড়াই, যত লোক বসা আছে 3 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবে না। কথা সত্যটা কর। এটাই আমার দেশের অনেক পীর, বক্তা, আলেম বুঝে না। মনে করে যা শ্রোতা সব আমারে ভোট দিবে। দেখা যায় নির্বাচনে জামানত গেছে, পাশের আগে বাস। ঠিক কিনা? হ্যাঁ, তা আমি বলছি ভাই, অরাজনৈতিক ঐক্য চাই। 3টা স্বার্থে এটা করতে হবে। ইসলামের এখানে সব দলকে থাকতে হবে, মুসলমান মাত্র কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, কি আওয়ামী লীগ, সকল দলের মুসলমানকে 3টি স্বার্থে ঐক্যবদ্ধ হইতে হবে। তার প্রথমটা হচ্ছে ইসলামের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। রাজি আছেন? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে সবচেয়ে জঘন্যভাবে কাজ করছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এই ময়দানে বসার পর তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। খুশি আছেন? দিন শিখতে মানুষ যখন ঘর থেকে বের হয়, আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে সকল সৃষ্টি আল্লাহর কাছে ওই বান্দার জন্য গুনাহ মাফের দোয়া করে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশে জমিনে যারা আছে সব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দা ইলম শিখতে বের হয়েছে, তাকে মাফ করে দাও। আমরা এতে খুশি। এরপরে আমি রাত বেশি করব না, আগে আসছি আগে চলে যেতে। একটু পর আপনাদেরকে নিয়ে একটা মুনাজাত করব, হবে না? এককভাবে না, সম্মিলিতভাবে। এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু রাসূলুল্লাহর উম্মত যখন সম্মিলিত হাত তুলে আল্লাহর ফেরত দেন না, নগদ দিয়ে দেন। এটা আমার কথা না, মুআজ্জাম তাবারানীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। সহিহ হাদিস, মুআজ্জাম তাবারানীর। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল সম্মিলিতভাবে যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তাদের হাতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। তাহলে একটু পরে আমরা হাত তুলে মুনাজাত করব, দোয়া করব, তওবা করব। আমাদের গুনাহ মাফ হবে, তওবাও কবুল হবে, দোয়াও কবুল হবে। এই বিশ্বাস আছে?
এখন আমাদের একমাত্র শত্রু শয়তান। শয়তানের প্রজেক্ট চালু আছে, আপনাকে উঠাবার চেষ্টা করবে। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় বসে যান, ওখানেই একটু জায়গা করে বসে যান যদি সম্ভব হয়। কারো যদি ঘোড়া রোগ না থাকে, ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়, তো এরকম ঘোড়া রোগ যাদের নাই আল্লাহর রাস্তায় বসে যান। আসুন, আর কোনো ডিস্টার্ব চাই না। আমি আলোচনায় প্রবেশ করছি তিলাওয়াতের মাধ্যমে। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাযা মা তু'আদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। মান খাশিয়ার الرحمن بالغيب وجاء بقلب منيب। আল্লাহ তাআলা বলেন, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ। আই কুররিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন আল্লাহর মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, মুত্তাকি বান্দা আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্টেন্স, কোনো দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো দূরত্ব। মাওলানা মোবাইল বন্ধ রাখেন, শুনেন আগে, পরে দেখবেন। বন্ধ করে পকেটে রাখেন। কোরআন শরীফের আয়াত তো, নিচে ধরলে আমি উপরে বসা না, আদবের খেলাফ হবে না। কথা বুঝতেছেন? কাল কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে। গায়রা বাঈদ, কোনো দূরত্ব থাকবে না মুত্তাকিদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে। বলেন সুবহানাল্লাহ। হাযা মা তু'আদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। আল্লাহ বলেন, এসব হচ্ছে তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ওয়াদা করা হয়েছে, তার বিনিময় হিসেবে তোমাদের মধ্যে প্রত্যেক সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আওয়াব, আল্লাহ অভিমুখী, ওয়া হাফিজ, এবং আল্লাহর বিধান সংরক্ষণকারী। বলেন সুবহানাল্লাহ। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিম মুনীব। তোমাদের মধ্যে যে ব্যক্তি না দেখে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করেছে, গায়েবকে বিশ্বাস করে, এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ বিনয়ী অন্তর নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমরা কথাগুলো বুঝতেছি, শুনতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত বেহেশতে যাবে, হোক আগে হোক পরে। সুবহানাল্লাহ। হিসাব নিকাশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে। ৭০,০০০ উম্মতে মুহাম্মাদীর ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তারপর যারা নেককার ঈমানদার, আল্লাহ তাদেরকে বেহেশত দিয়ে দিবেন হিসাবের পরে। তারপর যারা গুনাহগার থাকবে, রাসূলুল্লাহর শাফাআতের কারণে কোনো এক সময় আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন।
উম্মতে মুহাম্মাদির কোনো একজন ব্যক্তি অনন্তকাল জাহান্নামে থাকবে না, শাস্তি পেলেও কোনো এক সময় আল্লাহ তাকে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সাথে তার হাবিবের ওয়াদা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার হাবিবকে ডেকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতে হাসর ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। চিন্তা করেন, হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের চেষ্টা হবে কিভাবে আল্লাহকে রাজি করা যায়, আর আল্লাহর চেষ্টা থাকবে কিভাবে তার হাবিবকে রাজি করা যায়। সূরাতুদ দুহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ যখন জান্নাত নসিব করে দিবেন আমি তখন রাজি হয়ে যাব। আর আল্লাহকে ডেকে বলল, ইয়া রব, ডেকে বলবো, ইয়া রব রদিতু, আয় আল্লাহ আমি রাজি হয়ে গেলাম। তোমার সাত জাহান্নামের কোথাও আমার দিনকে বিশ্বাস করেছে, কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ আমার শাফাত কবুল করে তাদের বেহেশত দিবেন। আল্লাহু আকবার। কিন্তু একটা বিষয় আছে, যারা ইমানদার সৎকর্মশীল মুত্তাকি তারা বিনা আযাবে জান্নাতে যাবে। যারা মুমিন মুসলমান কিন্তু গুনাহগার তারা আযাবের পরে জান্নাতে যাবে, এতটুকু পার্থক্য। আর আমাদের প্রত্যাশা কি, আমরা কি আযাবের পরে জান্নাত চাই না আযাব ছাড়া জান্নাত চাই? এই আপনাদের ছোকরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিছু বক্তা এসে এলাকায় আদব নষ্ট করে দিছে, কৌতুক, হইচই, নাচানাচি, গান বাদ্য এসব করে এই ছোট ছেলেদেরকে বেয়াদব বানায় দিছে। 2-4-10 বছর আগে মাহফিল এগুলো দেখতাম না। এই যে কথিত কি বলে এটাকে, জ্যানজি, হ্যাঁ, জেনারেশন জ্যাট, বুঝেন না, বাচ্চাগুলো, এগুলোর আদব নষ্ট হয়ে যাচ্ছে। মাহফিলের মূল হচ্ছে আদব। আমার প্রোগ্রামগুলোতে দিনে হোক রাতে হোক প্রচুর স্বেচ্ছাসেবক রাখতে হয় এই হইচই বন্ধ করতে, বুঝেন নাই? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা শুধু ইমানদার সৎকর্মশীল যারা মুত্তাকি তাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন। আর যারা ইমানদার কিন্তু গুনাহগার আল্লাহ তাদেরকে, তারা যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে আযাবের পর তাদের জান্নাত দিবেন। এখন মুসলিম হিসেবে আমার সফলতা কি, আযাবের পর জান্নাত না আযাবের আগে জান্নাত? ফার্স্ট চান্সে জান্নাত না সেকেন্ড চান্সে জান্নাত? সবাই চান? সবাই? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে যে জান্নাতে তো যাবই, তা আগে জাহান্নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম, এই শখ আছে নাকি? তাহলে ভাইরা, যদি আপনি বিনা আযাবে কম হিসাবে প্রথম চান্সে জান্নাত চান, আপনাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, চূড়ান্ত পর্যায়ে সুপার ক্লাসের মুসলিম হতে হবে, যার নাম মুত্তাকি। সুপার ক্লাসের মুসলিমকে কি বলা হয়? জোরে বলেন। মুত্তাকি।
ঈমান আনলে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, পরিপূর্ণভাবে আল্লাহর ভয় অন্তরে লালন করলে তার নাম মুত্তাকি, অর্থাৎ পরিপূর্ণ মুসলিম। ঈমান আনার পর পরিপূর্ণ মুসলিম হতে একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমরা যথার্থভাবে মহান আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আলটিমেটাম কে দিয়েছেন? পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ তার সাক্ষাতে যেতে কি করছেন? নিষেধ করছেন। এই পরিপূর্ণ মুসলিমই হচ্ছে মুত্তাকি, তার আরেক নাম মুহসিন। বলেন সুবহান।